বন্ধুরা, আজকে আমি আবারও একটা এয়ারলাইন্স কোম্পানির ইন্টারভিউ আপডেট নিয়ে চলে এসেছি। আজকে যে এয়ারলাইন্স কোম্পানির ইন্টারভিউ আপডেট নিয়ে কথা বলবো, কোম্পানির নাম হলো ইন্ডিগো এয়ারলাইন্স। ইন্ডিগো এয়ারলাইন্স কিন্তু কেবিন ক্রু প্রোফাইলের জন্য কিন্তু এখন ইন্টারভিউ আপডেট দিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র কলকাতা লোকেশনের জন্যই কিন্তু এখন হায়ারিং হবে। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু আপনারা কলকাতা এয়ারপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, কত এজ লিমিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কী কোয়ালিফিকেশান আপনার লাগবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তাহলেই কিন্তু আপনারা ভিডিওর মধ্যেই কিন্তু জানতে পেরে যাবেন যে ইন্টারভিউর লোকেশন, ইন্টারভিউর ডেট, কী ক্রাইটেরিয়া, সবটাই কিন্তু আপনারা এর মাধ্যমে জানতে পেরে যাবেন। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো রকম অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে তো সেটার জন্য আপনি আমায় কমেন্ট করতে পারেন। সেখানে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফিকেশান, এজ, আপনার লোকেশনটা মেনশন করবেন, তাহলে আপনার কোয়ালিফিকেশান, আপনার লোকেশন অনুযায়ী আপনার নেওয়া লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার আমি চেষ্টা করব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের ইন্টারভিউ আপডেট নিয়ে কিন্তু আলোচনা করব। বন্ধুরা, ইন্ডিগো এয়ারলাইন্স কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার নয়, ইন্ডিয়া ছাড়াও পুরো ওয়ার্ল্ডের কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অন্যতম এয়ারলাইন্স কোম্পানি। আজকে যে ইন্টারভিউটা আপডেট নিয়ে আমি আলোচনা করবো সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা লোকেশনের জন্যই। অন্যান্য লোকেশনে অবশ্যই ইন্টারভিউ চলছে, প্যান ইন্ডিয়া বেস কিন্তু ইন্টারভিউ হচ্ছে বিভিন্ন লোকেশনে, যেমন হায়দ্রাবাদ, আপনার ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি। কিন্তু আজকে আমার লোকেশনটা থাকে শুধুমাত্র কলকাতার জন্য। আজকে যে ইন্টারভিউ আপডেটটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু শুধুমাত্র কেবিন ক্রুয়ের জন্যই থাকবে, মানে এখন শুধুমাত্র কেবিন ক্রুদের জন্যই কিন্তু এখন ইন্টারভিউ হবে। অন্য গ্রাউন্ড স্টাফ প্রোফাইল বা কার্গো প্রোফাইলের জন্য কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না। এবার চলুন আমরা দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে। 1 নম্বর ক্রাইটেরিয়া থাকছে এখানে ভারতীয় নাগরিক হতে হবে, সাথে পাসপোর্ট থাকতে হবে। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, পাসপোর্ট কিন্তু আপনার থাকতে হবে। 2 নম্বর থাকছে ভ্যালিড ইউনিভার্সিটি থেকে বা ভ্যালিড স্কুল থেকে, যেগুলো ভ্যালিড বোর্ড থেকে, যে কোনো ভ্যালিড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে ন্যূনতম কোয়ালিফিকেশন যেন আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকে। হিন্দি আর ইংলিশে যেন কমিউনিকেশন যেন ফ্লুয়েন্সি থাকে। আর 4 নম্বর হচ্ছে ওয়েট থাকবে 155 সেন্টিমিটার, আর তার হাইট থাকবে 155 সেন্টিমিটার, আর ওয়েট থাকবে তার সমপরিমাণ ওয়েট কিন্তু আপনার থাকতে হবে। বডিতে যেন কোনো রকম ভিজিবল ট্যাটু থাকলে কিন্তু হবে না, মানে কোনো রকম ভিজিবল ট্যাটু মানে কোনো রকম হাতে যে ট্যাটুগুলো দেখা যায়, মানে আমাদের ড্রেস পরার পরেও যে ট্যাটুগুলো ভিজিবল থাকে হাতে বা ধরুন নেক এরিয়াতে, সেই ট্যাটুগুলো যদি দেখা যায়, এরকম যদি কোনো ট্যাটু থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ হবে না। ক্যান্ডিডেট যেন রোটেশন শিফটে কাজ করার জন্য যেন ফ্লেক্সিবল থাকে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সমস্ত এয়ারলাইন্সের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবেন যে রোটেশন শিফট মানে ফ্লেক্সিবল থাকতে হবে আপনাকে যে কোনো শিফটে এয়ারলাইন্স কোম্পানিতে কাজ করার জন্য। কারণ আমরা সবাই জানি এয়ারপোর্টের জব কিন্তু 24/7 এয়ারপোর্টে যেহেতু খোলা থাকে, সেহেতু কিন্তু আপনাকে সব সময় কিন্তু কাজ করার জন্য রেডি থাকতে হবে। আর আপনারা যে ইন্টারভিউতে যাবেন, সেই ইন্টারভিউ যাওয়ার ক্ষেত্রে আপনাকে কী কী মেনটেন করতে হবে সেগুলো একটু দেখে নেবো। সেগুলি হচ্ছে আপনাকে অবশ্যই পরতে হবে হাফ স্লিভ শার্ট, নি লেন্থ স্কার্ট, স্টকিংস, ফর্মাল হিল। এইগুলো কিন্তু আপনাকে স্টকিংয়ের সাথে যেন অবশ্যই ফর্মাল হিলের সাথে যেন অবশ্যই স্টকিংস থাকে, আর আপনার যেন হাফ শার্ট আর নি লেন্থ যেন স্কার্ট আপনার ক্যারি করতে হবে। এই ড্রেসগুলো কিন্তু আপনাকে ক্যারি করে কিন্তু ক্যাবিন ক্রুর জন্য ইন্টারভিউতে যেতে হবে। ইন্টারভিউটা কিন্তু শুধুমাত্র কলকাতা এয়ারপোর্টের জন্যই হবে, ইন্টারভিউটা কিন্তু কলকাতার লোকেশনেই ইন্টারভিউটা কিন্তু এখন হবে। এবার আমরা দেখে নেবো ইন্টারভিউ ডেট কত আছে। ইন্টারভিউ ডেট আছে 21 মার্চ, মানে 21 তারিখ। 21 তারিখে ইন্টারভিউ আছে। ইন্টারভিউটা হবে উল্টোডাঙাতে হোটেল গ্যালারিতে কিন্তু ইন্টারভিউ হবে। আরও ভালো করে ডিটেলস কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। এবার একটা কথা বলে দিই আপনাকে, ডকুমেন্টস কী কী ক্যারি করবেন ইন্টারভিউর ক্ষেত্রে সেটা একটু ভালো করে দেখে নেবেন। ডকুমেন্টস অবশ্যই যেন আপনার বায়োডাটা ও সিভি থাকে,
অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে পাসপোর্ট, এটা যেন আপনার থাকে, প্যান কার্ড, আধার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট। আর যদি কোনো রকম আপনার এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস কোনো কোম্পানিতে, সেটার জন্য আপনার সেটার যে সার্টিফিকেটটা হয়, মানে আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া থাকতে হবে অবশ্যই 18 থেকে 27-এর মধ্যে। এর বেশি কিন্তু এজ হলে কিন্তু আপনাকে ইন্ডিগো এয়ারলাইন্স থেকে হায়ার করা হবে না। তো এটা কিন্তু মাথায় রেখে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে ইন্ডিগো এয়ারলাইন্সে ইন্টারভিউ ডেট কী আছে, কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে, এগুলো কিন্তু আপনারা একটু মেনটেন করবেন। আর হ্যাঁ, অ্যাপ্লাই করার প্রসেসটা আপনাকে একটু বলে দিই, বুঝিয়ে দিই আমি। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে যেদিনকে ইন্টারভিউ ডেট, সেদিনকে কিন্তু আপনাকে মোটামুটি 8টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। 8:30 থেকে 9:30-র মধ্যে, মানে 9:30-র মধ্যে কিন্তু আপনাকে আপনার সিভি, আপনাকে ওরা ওখান থেকে একটা লিঙ্ক প্রোভাইড করবে, সেখানে কিন্তু আপনাকে আপনার নামটা রেজিস্টার করে ফেলতে হবে। 9:30-টার মধ্যেই কিন্তু এটা করতে হবে, তারপর কিন্তু এটা ক্লোজ হয়ে যায়। তো তারপরে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। তো সেটার জন্য আপনি একটু মেনটেন করে যাবেন। 3টে রাউন্ড ইন্টারভিউ এখানে হবে ইন্ডিগোর ক্ষেত্রে, যেটা সব ক্ষেত্রেই হয়, মানে সব ইন্ডিগো গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে 3টে রাউন্ড ইন্টারভিউ হয়। আর এটা নর্মাল ইন্টারভিউ 3টে রাউন্ড তো ওখানে হবেই। হওয়ার পরে সিলেকশন হলে আপনাকে পরবর্তী ডিটেলস কিন্তু ওখান থেকে জানিয়ে দেওয়া হবে। একটু আগে ইন্টারভিউ বলে দিলাম, বাদবাকি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসে। সেটা দেখে নিয়ে আপনারা ঠিক 21শে মার্চ আপনারা অবশ্যই 8টা থেকে 8:30-টার মধ্যে করে ভিজিট করে যাবেন। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু আপনারা এসে এখানে ইন্টারভিউ দিতে পারেন, কোথাও লোকেশনেই আপনার কাজটা হবে। আর কেবিন ক্রুর কাজ কিন্তু স্পেসিফিক একটা লোকেশনের মধ্যে হয় না, আপনাকে কিন্তু অবশ্যই ফ্লাই করতে হবে। তো সেখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো রোটেশন শিফটে যেমন কাজ, আপনাকে কিন্তু রিলোকেট করেও কাজটা করতে হচ্ছে, যেটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলবো, কমিউনিকেশন যদি ভালো না থাকে, অযথা গিয়ে নিজের সময় নষ্ট করবেন না, কারণ কমিউনিকেশন কিন্তু ক্যাবিনের ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি থাকে। তো কমিউনিকেশন যেন আপনার খুব ভালো থাকে ইংলিশ আর হিন্দিতে। আর মানে ঠিকঠাকভাবে নিজেকে প্রেজেন্টেবল বানিয়েই যাবেন, মানে হালকা আমরা সবাই জানি যে একটা ক্যাবিন ক্রুর ক্ষেত্রে একটা মেকআপের পার্টও থাকে। তো একটা মিনিমাল মেকআপ করে একটা নিউড শেড লিপস্টিক বা একটা রেড লিপস্টিকের ওপর একটা নিউড শেড শ্যাডো বা আপনার লাইনার, সেগুলো যেগুলো অ্যাপ্লাই করি আমরা, একটা নর্মাল মেকআপ, মানে কোনো রকম পার্টি মেকআপ নয়, একদমই নর্মাল মেকআপ যেটা হয় ডেলি ওয়্যারের ক্ষেত্রে, সেরকম মেকআপের ওপর একটু লাইটভাবে মেকআপ করে আপনারা যাবেন, প্রেজেন্টেবল নিজেকে সাজিয়ে নিয়ে যাবেন, যাতে সেখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যাতে আপনার অসুবিধা না হয়। আর একটা কথা বারবার বলছি, কোনো ফিমেল ক্যান্ডিডেট ছাড়া কিন্তু কোনো রকম মেল ক্যান্ডিডেট যাবেন না, শুধুমাত্র ফিমেলদের জন্যই কিন্তু কেবিন ক্রুতে ইন্টারভিউটা হবে। তো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু যাবেন। মেকআপ, ড্রেস আর কমিউনিকেশন এগুলোই কিন্তু মেনলি দেখা হয়। আর টুকটাক যে আপনার নলেজ একটা থাকতে হবে এয়ারলাইন্স কোম্পানি সম্পর্কে, অবশ্যই এটা একটু আপনারা নেট থেকে রিসার্চ করে নেবেন যে কী কী নলেজ লাগলে আপনার ভালো হবে। এই কটা জিনিসই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। বারবার বলছি, আর একবার আমি ডিটেলসে বলে দিলাম, আপনাকে অবশ্যই প্রেজেন্টেবল হয়ে যেতে হবে, গ্রুমিংটা দেখতে হবে, কমিউনিকেশন ভালো থাকতে হবে। আর এয়ারলাইন্স, যে আপনি যে এয়ারলাইন্স কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার সম্পর্কে একটা মিনিমাম আপনার যেন নলেজ থাকে, সেটা নিয়েই কিন্তু আপনি ইন্টারভিউতে যাবেন। বন্ধুরা, ভিডিও যদি আমার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে অবশ্যই এটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে যে 21শে মার্চ ইন্ডিগো এয়ারলাইন্সের কেবিন ক্রুর জন্য ইন্টারভিউ আছে কলকাতা লোকেশনের জন্য। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানেও আমি বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি, যার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে দেওয়া আছে, সেগুলো ফলো করে রাখবেন। বন্ধুরা, আমার কিন্তু একটা ফেসবুক পেজও আছে, যার নাম কিন্তু রেজিস্ট্রেশনই দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি, বিভিন্ন রিলস ভিডিও, সেখানেও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। তো এগুলো একটু ফলো করে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনার কোনো রকম অসুবিধা না হয়। অন্য কোনো জবের আপডেট পাওয়ার ক্ষেত্রে বলে রাখলাম। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।